হচ্ছে যে কালকের একটা লাইভ দেখলাম, লাইভে অনেক বড় বড় কথা হয়েছে, যেই কথাগুলো সত্যি মানে দিল হার্টে লেগেছে আমার, ঠিক আছে, হার্টে লেগেছে। তো কথা হচ্ছে যে সত্যি কথা বলতে মানুষ জানো কোপ মারতে কখন হচ্ছে মানে অ্যাটাক করতে কখন সুবিধা হয়, যখন সামনের জন অ্যাটাক করতে দেয়। যে হচ্ছে আমার দরজা খোলা আছে, যেমনি হচ্ছে 63 বুড়ি বলতো যে দরজা খোলা থাকলে তো কুত্তাগুলো ঘরে ঢুকবেই, সেটাই হচ্ছে কথা। দরজাটা যখন খুলে রাখবে কুত্তাগুলো অটোমেটিক ঢুকতে থাকবে, বলবে আরে দরজাটা তো খুলে দিয়েছে মালিক, এবার দরজাটা খুলে দিয়েছে যখন ঢুকে যায়। তো সেটাই হচ্ছে কথা। কালকে আমি বলেছিলাম যে কাকিমাকে, পিঙ্কি কাকিমাকে বলেছিলাম কথাটা। তো আজকে কালকে লাইভটা দেখে আমার কি মনে হলো জানো, আমার মনে হলো উনি সঠিক কথাই বলেছেন, কিন্তু ম্যাডাম কিছু কিছু কথা খুব সুন্দর বলেছেন। যার ঘরের বর যদি বদমাস হয়, মাতাল হয়, লম্পট হয়, তার ঘরে থাকবে না বউ, থাকবে না। ঠিক বলেছে, কেন থাকবে তার ঘরে বউ, সেটাই হচ্ছে কথা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যার কাছে বসে বসে আপনি কথাগুলো বলছিলেন, সেই কিন্তু অন্যের লোকের বাড়িতে গিয়ে হচ্ছে মানে কি বলবো, অন্যের ঘর সংসার ভাঙানোর জন্য ওই মহিলাটাই দায়ী। ঠিক আছে, ওই মহিলাটাই প্রথম বউকে নিয়ে এসেছিল, ওই মহিলাটাই প্রথম বউকে ঘরে তুলিয়েছিল। আজকে আপনার সামনে বলছে যে ওনাকে মানে সত্যি দেখাচ্ছে যে আমি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন একটা স্বচ্ছ মানুষ, নিজেকে নিজে প্রেজেন্ট করছে। কিন্তু ওই মহিলাটাই কিন্তু একদিন বসে বসে এই ভিডিও করেছে, আর ওই মহিলাটাই নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য ওই প্রথম বইয়ের লাইভে গিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছে। কেমন প্রতিবাদ? হ্যাঁ, এর সঙ্গেই থাকবে কার কি। এবং যে মায়াপুরে গেছিল তখনও কিন্তু মিথ্যা কথা বলেছে যে আমিও গেছিলাম সঙ্গে করে, এই কথাটাও কিন্তু বলেছিল যে আমিও গেছিলাম সঙ্গে করে। শুনুন ম্যাডাম, যার সঙ্গ নিয়ে কথাগুলো বলছেন না, সত্যি আপনার অনেকগুলো কথা আমার ভালো লেগেছে। কিন্তু আপনি যে সংসারটার কথা বলছিলেন, সংসার করার কথাটা বলছিলেন ঝিমিকে, কিন্তু সংসার কি আদৌ হবে? আপনি তো বলেন তো, একটা মানুষ কতক্ষণ সেই বাড়িতে থাকতে পারে, যতক্ষণ সেই বাড়িতে তার সম্মান আছে, তার ভালোবাসা পাবে, তার হচ্ছে সবকিছু একটা অন্যরকম থাকবে, ততক্ষণ কিন্তু থাকবে। আর জানেন, আপনিও জানেন, আমিও জানি, আদার সব মেয়েরাই জানে, মেয়েদের না ঠিকানাটা ঠিক জানে না কোথায়। বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ, মেয়েরা কখনো বুঝতে পারে না। হ্যাঁ, বাবার ঘরে কিন্তু মেয়েরা সবসময় কিন্তু একদম সেফটি। তো আজকে আপনি যে ধরনের কথাগুলো বললেন, যদি ঝিমি চাই তাহলে আমরা প্রতিবাদ করে, আন্দোলন করেও, কিছু কিছু না কিছু করে হোক পাঁঠার বাড়িতে তুলে দেবেন। তারপর তারপর ম্যাডাম, এই তো পাঁঠা এখন দীঘা চলে গেল প্রজেক্ট ওয়ালির সঙ্গে। হ্যাঁ, রক্ষিতা ওর ফার্স্ট ওয়াইফ, ওর সঙ্গে কিন্তু চলে গেল দীঘা। কিছু করতে পারলেন কি? হবে না, করতে পারবেন না। ও ওকেই ভালোবাসে। ও ও আমার যতই যার সঙ্গে থাকুক না কেন, দিদি আমাকে প্রাইভেটে নিয়ে যেত, দিদি আমাকে ডেকেছিল বিয়ে করার জন্য, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার। এটাই হচ্ছে মেন ব্যাপারটা, বুঝতে পারলেন? এইটা কিন্তু কোনোদিনও আপনি ঠিক করতে পারবেন না। ওই যে বলছেন না, রিমিকে তুলে দিয়ে আসবেন বাড়িতে, কি হবে? কি হবে? ভালোবাসা পাবে না। যার মা, যার ঘরের শাশুড়ি মা, কি বলবো ম্যাডাম, সত্যি কথা বলতে অনেক কিছুই বলবো। যার ঘরের শাশুড়ি মা মানে বদমাইশের আঁটি, যখন ছেলে মেয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, হানিমুন করতে যাচ্ছে, অনেক দিন পরে তার মা কি করে জানেন? হাঁ 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 করে কাঁদে, মরণ কাঁদা কাঁদে, বুঝেছেন? মরণ কাঁদা, বুঝতে পারলেন? সেই জন্য তার ঘরে কখনো বৌমা টিকবে না, এইটুকু মাথায় রেখেন। তো ভিডিওটা অনেক বড় হতেও চলেছে, আবার বেশি বড়ও করবো না তোমাদের অসুবিধার জন্য। তা আমি ছোট্ট করে ভিডিওটা রাখবো। বক বক ভালো লাগে না, সিনেমা দেখতে ভালো লাগে না। যেখানে এখন সবাই সিনেমা করে, 4 ঘন্টার লাইভ চলছে, সারা রাতের লাইভ চলছে, 3 ঘন্টা ধরে লাইভ চলছে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 14 ঘন্টা ধরে লাইভ করে করে এরা নিজের ফেস ভ্যালু করার জন্য এখানে এসেছে। আর সত্যি কথা বলতে প্রতিটার লাইভে যেই মহিলাটা উঠেছিলেন, উনি ও যে ফার্স্ট দিনের কথাগুলো একদম ভালো লাগেনি আমার, কিন্তু কালকের কথা কিছু কথা বলেছেন উনি, সেগুলো আমার ভালো লেগেছে। সেইগুলোর ব্যাপারেই আমি কিছু বলবো, আর আরো কিছু বলবো যেগুলো আমাদের দরকার, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ম্যাডাম তো অনেক কিছুই বললেন, যে প্রথমেই একটা কথা বললেন যে বউ ইচ্ছে না হতেই পারে, স্বামীর কাছে না থাকতেই পারে, তাকে তার সঙ্গেই থাকতে হবে, এর কোনো মানে নেই। কেননা ওই মেয়েটা অত্যাচারিত হচ্ছে ওইখানটায়, তাহলে কেন থাকবে? উনি এই কথাটা বলেছেন, একদম ঠিক বলেছেন ম্যাডাম, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। কিন্তু আপনি সেকেন্ড বারে যেটা কথাটা বললেন যে হচ্ছে ঝিমিকে আমরা এখনো পর্যন্ত ওদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারি, সংসারটা করাতে পারি, আপনি পারবেন ঝিমির সংসারটাকে সেটেল করতে? পারবেন? আপনি জোর গলায় বলুন তো, আপনি সংসারটাকে সেটেল করতে পারবেন এবং মিউচুয়াল একটা করে দিতে পারবেন? জোর গলায় বলুন ম্যাডাম, পারবেন না। আমরা বুক বাজিয়ে বলছি, দম নিয়ে বলছি, পারবেন না। ক্ষমতা নেই আপনার। কেন বলছি বলেন তো? ক্ষমতা নাই? ক্ষমতা তো সবার আছে, সেই ক্ষমতা না। মানে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। মেন কথা হচ্ছে ওই মেয়ে এবং ছেলে রাজি থাকতে হবে। জোর করে ছাগল গরু না যে বেঁধে দিয়ে চলে আসলাম ওর বাড়িতে, বিক্রি করে দিয়েছি তো, হ্যাঁ, বেঁধে দিয়ে চলে আসলাম, যে ঘাস পাতা দেবে, যা খাবে খাবে, সারা রাত হচ্ছে চড়ে বেড়াবে, 4 দিন মান চড়ে বেড়াবে, রাত্রেবেলায় ঘুমিয়ে যাবে, এটা তো নয়। সংসার হয় দুটো মনের মিল থেকে,
সংসার এইভাবে হয় না। আপনি বলছেন না কোনোদিনও সংসার ওই পাঁঠা ওই ঝিমির সঙ্গে করবে না। ঝিমিকে ইউজ করেছিল, আগেও বলেছি এখনো বলবো, ঝিমিকে ইউজ করা হয়েছিল। কিছু কিছু কথাগুলো আপনার না বললেই নয়। আর কাকু দোষ দিচ্ছেন, গাছে তুলে দিয়ে ময়টান দিয়ে রেখেছেন, গাছে তুলে দিয়ে ময়টান দেওয়া। সবসময় কিন্তু মা মেয়ে কিন্তু আগে গেছে, মা মেয়ে কিন্তু ওই হচ্ছে ওই আরেকটা ম্যাডাম আছে স্টাইলিস্ট ম্যাডাম, উনিও কিন্তু উনার কাছে কিন্তু আগে গেছেন। ঠিক আছে, কালকে কাবলি ম্যাডাম বলেছেন অনেকে, হ্যাঁ কাবলি ম্যাডাম কিন্তু হচ্ছে কাবলি ম্যাডামের কাছে কিন্তু মা মেয়ে আগে গেছে, মানে ঝিমি এবং কাকিমা দুজনাই কিন্তু আগে গেছে, কাকু যায়নি কিন্তু, যেহেতু ইনাকে ফাঁসানো হয়। আর একটা কথা চিন্তা করবেন যে এই থার্ড পার্সেন্ট মহিলাটা, যেটা কিনা ইসের মা, রক্ষিতার মা, প্রচণ্ড দুনন্দর মহিলা, ঠিক আছে, প্রচণ্ড চালাক, প্রচণ্ড বদমাস বজ্জাত মহিলা। সেই মহিলাটা কি করে জানেন, মহিলাটা শুধু কিছু কিছু মানুষের সঙ্গে মানে হাত মিলাই সেই মানুষগুলোকে যাতে হচ্ছে জব্দ করতে পারে কারোর থ্রুতে। ওই মেয়েও তাই করে, ও তাই করে। ওর মেয়ে যেমনি ঝিমির সংসারটাতে ঢোকার জন্য কিছু মানুষের সাহায্য নিয়েছিল, পাঁঠা যেমনি নিজের হচ্ছে ভালোবাসাকে পাওয়ার জন্য ঝিমিকে বিয়ে করেছিল। ম্যাডাম আপনি হয়তো নতুন দেখছেন তাই জন্য বলছেন, কিন্তু এখন দেখুন তো এই দীঘায় গিয়ে লটর ফটর করছে, পাশে পাশে বসিয়ে রেখে লাইভ করছে, কথা বলতে দিচ্ছে না। ঠিক আছে, আপনি পারবেন না সলভ করতে, বুঝতে পারলেন? এই পড়াশোনাগুলো আমরা পড়ে আসছি 1 বছর ধরে, তো যেহেতু ভালোই জানি কে কেমন, ভালোই জানি। তো কথাটা হচ্ছে যে এই বক্তৃতা না মেরে এই হচ্ছে লাইভ না করে একটা কিছু করে দেখান আপনারা এই লাইভের পর লাইভ করছেন, এর ফেস ভ্যালু ওর ফেস ভ্যালু, ওকে কে চেনে, ও হচ্ছে বাংলাদেশ পাচার করা মানুষ, এই ও ওই আর হচ্ছে কারোর ব্যাপারে নেই, কারোর ব্যাপারে আছেন, এই আপনারা যত সব হচ্ছে সমাজসেবিকা নিজেকে নিজে দাবি করেন, অথচ সমাজসেবিকা নামে লবডঙ্কা, বুঝেছেন, লবডঙ্কা করে দেখান না, কিছু করে দেখান। যদি ক্ষমতায় থাকে আপনাদের, করে দেখান। ক্ষমতায় যদি থাকে, আপনারা যখন দেখছেন যে একটা লিগ্যাল বউ থাকতে আর একটা মেয়েকে নিয়ে গিয়ে সহবাস করছে, একই ভাবে থাকছে, লিভিংয়ে থাকছে, এটা কোথাকার আইন? কোথাকার আইন ম্যাডাম বলুন একটু? কোথাকার আইন একটু বলতে পারবেন? পারবেন না, যেহেতু আপনাদের কাছেও প্রশ্নের জবাব নেই, বুঝতে পারলেন? 4টে কথা বলা হচ্ছে সবার হচ্ছে ক্ষমতা আছে, কিন্তু সেই 4টে কথা রাখাটার ক্ষমতা কিন্তু কারো থাকে না ম্যাডাম, বুঝতে পারলেন? ওই রকম ওই যে পতিতার লাইভে বসে বসে যার কথা বলছেন, সেই পতিতা, সেই মহিলাটা কিন্তু হচ্ছে অন্যজনার, ওই যে বললেন আপনি যে যার বরের সঙ্গে থাকতে না চাইবে চলে যাবে, কি হয়েছে, তোর সঙ্গে থাকতে হবে এর কোনো মানে আছে? তুই তো তাহলে বউ সামলিয়ে রাখতে পারিস না, এই কথা বললেন না? পাশের জন্য কিন্তু কুচুমুচু করছিল, কেন বলেন তো? ওই যে টিনা আছে না, টিনা, ওই টিনা সংসারটা উনি ভেঙেছেন, বুঝতে পারলেন? উনি ভেঙেছেন, ওর নয় মাস্টার মাইন্ড গেম খেলেন উনি। আজকে দরদটা উঠছে ঝিমির ওপরে এবং পিঙ্কি পালের ওপরে, কেন বলুন তো? কেননা সেই মানুষটাকে পিষে মেরেছে একদিন। যেমনি মুখ খারাপ বললো না যে ওই পূর্ব নাকি ওকে হচ্ছে মুখ খারাপ করেছে, না ম্যাডাম, আগে ওকে জ্বালানো হয়েছে এবং ওকে ওর সঙ্গে সহবাস করেছে, এই কথা বলেছিল। ঠিক আছে, ওর নাকি মেশিনটা ঠান্ডা করে, মেশিন, বুঝেছেন, মেশিন 3 গুণাচি মেশিন থাকে সবার, সেই মেশিন নাকি ওই পূর্ব নাকি ঠান্ডা করে দেয়, এইরকম ধরনের বাজে কথা বলেছিল। যেগুলো জানেন না সেগুলো আমরা বলে দিচ্ছি, শুনুন। এই মহিলাটা কিন্তু প্রচণ্ড চালাক, ঠিক আছে? আজকে হয়তো নিজে ভালো সাজার জন্য, নিজেকে নিজে একটু সাদা প্রমাণিত করার জন্য রংটাকেও চেঞ্জ করে নিল গিরগিট্টি টাইপের, বুঝতে পারলে? গিরগিট্টি জানেন গিরগিট্টি কেমন? যেইখানে যাবে সেই আকারটাই ধারণ করবে, সেই গিরগিট্টির মতো আপনাকে যা বুঝিয়ে দিল এবং নিজের রংটা চেঞ্জ করে বলে দিল, হয়ে গেল। কিন্তু ওই মহিলাটাই ওই পরের বাড়ির বউ কে হচ্ছে প্রেম করছে, কে ভালোবাসছে, কে কি করছে, সেইগুলো নিয়ে উনার খুব মাথা ব্যথা। ওই জন্য সে কিন্তু একটা সংসার জোড়া লাগানোর বদলে ছাড় করে দিল, বুঝতে পারলেন? আর যখন ঝিমি সংসার করতে গেছিল, সেই সংসারে আগুন লাগানোর জন্য প্রথম বউকে নিয়ে এসে বসিয়ে দিল পিছনের সিটে, না সামনের সিটে, বুঝতে পারছেন? সামনের সিটে বসিয়ে দিল আর পিছন সিটে ও বসে গিয়েছিল। সেটা ও নিজের ভিডিওটাই বলেছে, পাবলিশ করাই আছে। হ্যাঁ, আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, গালাগালির কথা। একদম একমত আমাদের এই কিমার মানে মহিলাটা, কিন্তু এই পাশের মহিলাটা যেটা দোগলা, হ্যাঁ গিরগিট্টি, ওই গিরগিট্টির জন্য কিন্তু এই কথাটা বলবো, উনিও কিন্তু এই কথাটা বলেছে এবং আমিও একমত আপনার সঙ্গে, যে যেমন তার সঙ্গে তেমনি ব্যবহার করতে হয়। কেউ যদি এক চর মারে, আমরা এতটাই গান্ধীজি হয়ে যায়নি যে আর এক চর মারার জন্য গালটা আগিয়ে দেবো। এই যুগে দাঁড়িয়ে গালটা আগিয়ে দেবো অসম্ভব। ম্যাডাম অসম্ভব, এটা কিন্তু দারুণ বলেছেন, এটা কিন্তু ভালো লেগেছে আমার। তো কথা হচ্ছে অনেকক্ষণের হচ্ছে লাইভটা, ওই জন্য আমি অনেকক্ষণ দেখিনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমি দেখেছি। আর যেই পাশে মহিলাটা বসে আছে, কোনো দিনও কোনো মেয়ের সংসারও ভালো করে দিতে পারেনি, বরঞ্চ খারাপ করেছে ম্যাডাম, খারাপ করেছে। বসে আছেন না ওর কাছে, আপনি জানেন না ওই মহিলাটা কি চিজ। আজকে ওই প্রথম বউকে ঢুকিয়েছে ও, তখন যদি প্রতিবাদ হতো, আমাদের মতো আমরা যদি প্রতিবাদ করেছিলাম সেদিনকে, যদি প্রতিবাদ হতো, তাহলে আজকে হয়তো পাঁঠা মানে ওই যে ঝিমির হাজবেন্ড, ঝিমির লিগাল সোনাই, বুঝতে পারলেন? ওই সোনাই কিন্তু এতটা আস্পর্ধা পেত না, বুঝতে পারলেন? সমাজকে ভয় করতো, আইনকে ভয় করতো, কিন্তু ও আইনকে নিজের হাতে তুলে নিয়ে একটা বউ থাকতে আর একটা বউয়ের সঙ্গে লিভিংয়ে থাকে। কতটা নোংরা হলে এই কাজগুলো করতে পারে? আর যখন ধরা পড়ে যায় বলে আমরা প্রজেক্ট করছি, এটা স্বাভাবিক, কেননা তাদেরকে একটা নাম দিতেই হবে। ভীষণ চালাক, ভীষণ চালাক। তার মা, তার গোটা গোষ্ঠী, তার গোটা গোষ্ঠীর ফ্যামিলি সব 2 নম্বরই কারবার করে। তো যেহেতু 2 নম্বরই কথা বলতে তারা না,
একটুকু ভাবে না। বুঝতে পারলেন ম্যাডাম? আজকে এই যে কাকুকে দোষারোপ করছেন না, কাকু যদি আজকে না থাকতো তাহলে কিন্তু এই মা মেয়েকে সবাই রাস্তায় 2 টাকা দরে, বুঝেছেন, 2 টাকা দরে বেচতো। এইটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? কালকে যেমনি ও কালকের কথাটা কালকে থাক, তো আমি ওইটা পরে প্রসঙ্গটা আসছি, কেননা পাঁঠা নাকি একজনকে দেখার জন্য, মানে তার স্বভাব হচ্ছে বউ বেঁচে খাওয়া, ঠিক আছে? সবাই যখন ভিউয়ার্সরা বলছে যে তো তোমার পাশে তো ওই হচ্ছে ইয়ে আছে, ডাইনি রক্ষিতা আছে, তখন ও বলছে সবাই 10 টাকা করে আমার গুগল পেতে পে করো, তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো। তার মানে বুঝতে পারছেন, ওর কাছে কন্টেন্ট এবং টাকা ছাড়া কিচ্ছু চেনে না। ওর কাছে বউ কি জিনিস ও নিজেও জানে না। ওই ছেলেটাকে বাচ্চা মনে করে কিন্তু আপনারা এই কথা বলতে পারেন না। বুঝতে পারলেন? ওই ছেলেটা কিন্তু বুদ্ধি, চরম বুদ্ধি, হ্যাঁ, এমন বুদ্ধি না আপনাকে দাঁড়িয়ে রেখে আপনাকে বেঁচে দিয়ে চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। একটু মনে করে রাখেন, ঠিক আছে? আমি এর আগেও বলেছিলাম, এখনো বলবো, ওই ছেলে প্রচন্ড চালাক, প্রচন্ড চালাক, বিশাল চালাক। ওই ছেলেকে যে চেনে না সে চেনে না, আর যে চেনে সে বুঝতে পারবে। আমার কথাগুলো শুনলেই সে তারাও বুঝতে পারবে। বুঝতে পারলেন তো? ঝিমিকে ওই যে বললেন না আপনি জাস্টিস দেবেন, আপনি তার সংসার করিয়ে দিবেন, কখনো পারবেন না। যেই ঘরে সংসার কে করবে? কে করবে? পাঁঠার সঙ্গে সংসার তো করবে। পাঁঠা কার সঙ্গে করবে সংসারটা একবার জেনে নিন। পাঁঠা করবে পাঁঠির সঙ্গে সংসার। ঝিমি শুধু উপলক্ষ মাত্র সেই মানে পাঁঠির সঙ্গে নিয়ে আসে, পাঁঠিকে ঘরে তোলার জন্য। বুঝতে পারলেন ম্যাডাম? কন্ট্রোভার্সি ছাড়া যে চ্যানেলটা এক মুহূর্তের জন্য টিকে থাকে না। এবং আজকে কিন্তু একটা জিনিস, ও একটা ভিডিও ছেড়েছে আমি দেখলাম, টাকা নিয়ে। ও টাকা ছাড়া না কিচ্ছু চেনে না। টাকা আছে তো সব কিছু আছে, টাকা নাই তো ওর কাছে কিচ্ছু নেই। বুঝতে পারলেন ম্যাডাম? বড় বড় বাতেলা না সবাই দিতে পারে, মাইক নিয়ে না অনেক বড় বড় বাতেলা দিতে পারে সবাই, কিন্তু সেই কাজটা করে দেখাতে পারে কি? পারে না। যদি দম থাকে যান, গিয়ে সংসারটা ঠিক করে দিয়ে আসেন তো ঝিমির, যান, পারবেন তো যান। আইনতভাবে কাজ করছেন না, মুখে বাতেলা নামের এক যান, গিয়ে নিয়ে আসেন। ওই যে পাশে ওই মহিলাটাকে নিয়েছে না গিরগিটটিটাকে, জানো ওই গিরগিটটিকে সঙ্গে করে নিয়ে হচ্ছে বসিয়ে রেখে আসেন। পারবেন না, বুকে দম নাই আপনাদের। বুঝতে পারলেন? মুখের জোরটা অনেকই আছে, সবাই এখানে মুখের জোর দেখায়, আর হচ্ছে ওই ঘন্টার পর ঘন্টা লাইভ করতে চলে আসে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য। সব যাচ্ছে তাই। না হলে রক্ষিতার মার কাছে গেল, কেন ক্যামেরা ওপেন করলো না? সেই মানুষটা 24টা ঘন্টা অন লাইভে বসে বসে এই কারেঙ্গে, ওই কারেঙ্গে, সেই কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, কিচ্ছু নেই কারেঙ্গে, কিচ্ছু করতে পারবে না, শুধু বাতেলা মুখে। বুঝতে পারলেন? শুধু বাতেলা মুখে, তার কোনো কর্মের ঠিক নাই। কর্মের ঠিক নাই। প্রথম দিনই ভুল হয়েছে। আমি যদি কাউকে মিউচুয়াল করাতে যাই, অন্তত তাদের সামনাসামনি বসাবো, তবেই গা হবে মিউচুয়াল, আদারওয়াইজ হবে না। বুঝতে পারলেন তো? এটা আপনাদেরও ক্ষেত্রেও তাই, আর আজকে ওই মহিলার ক্ষেত্রেও তাই, মানে ওই হচ্ছে কাবলি মহিলাটাও তাই। বুঝতে পারলেন? সমাজসেবিকা নিজেকে নিজে প্রমাণিত করছে, এদিকে ঘুষখোর সমাজসেবিকা। যাই হোক, টাকাটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কেননা এখানে সে যদি ইনকাম করতে পারে অবশ্যই করবে না কেন? আমি আগেও বলেছি, তার ফিজ হতেই পারে, সে টাকা নিতেই পারে, সে কোনো সরকারি কোনো সংস্থা নিয়ে কোনো কাজ করছে না, যেহেতু সে নিতেই পারে টাকা, কিন্তু একটা লিমিট থাকা দরকার সব কিছু, তাই না? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবং পাঁঠার ভিডিও আসছে, ঠিক আছে? পাঁঠার ভিডিও আসছে। আসলে কি বলতো, শরীরটা ভালো ছিল না, সারাদিন কাজকর্ম করে আমি ব্লগটা আজকে কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, মানে কালকে আবার কমপ্লিট করে নেবো। মানে সকালবেলা থেকে সেই রান্না বান্না এটা ওটা করে যাচ্ছে, আর সময় হচ্ছে না। তো চলো টাটা সবাইকে, আর নেক্সট ভিডিওতে আসছি। যদি ভিডিও করতে পারি অবশ্যই পাঠাকে বলবো, মানে ওই যে মিথ্যা কথাটা কম বল, পাঠা। চলো টাটা।